জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি নিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রাজ্যের জেলা আদালতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে 2024 সেশনের নতুন নোটিফিকেশন, যেখানে 8 পাস মিনিমাম শিক্ষাগত যোগ্যতা 8 পাস এবং মাধ্যমিক পাস করলে এখানে তোমরা আবেদন করতে পারছো পার্মানেন্ট জব ভ্যাকান্সি, যেখানে 18,000 থেকে স্টার্টিং 56,900 টাকা অবধি স্যালারি পাবে। যেখানে আবেদন চলছে, এখানে আবেদন করতে হলে যেখানে 7/3/2024 মধ্যে তোমাদের আবেদন করতে হবে। মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। যাদের বয়স 18 থেকে 40 তারা ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। যেখানে আবেদন শুরু হয়ে গেছে, এখানে কিভাবে আবেদন করবে, হাউ টু অ্যাপ্লাই কীভাবে করবে সম্পূর্ণ যদি অ্যাক্টিভিটির মধ্যে আমরা কভার করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিচ্ছি। অফিসিয়াল নোটিফিকেশন দেখে তুমি যদি এলিজিবল তাহলে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারো। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন যেখানে পাবলিশ করা হচ্ছে, যেহেতু এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। যেখানে জেল আদালতে নিয়োগ করেছে রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারছো। একটা ভালো মান্থের স্যালারি রয়েছে এখানে, একটা ভালো মান্থের স্যালারি রয়েছে এখানে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, যাদের বয়স 18 থেকে 40, 18 থেকে যদি তোমার বয়স 40 হয়ে থাকে তাহলে এখানে তোমরা আবেদন করতে পারছো। যারা ইউআর প্রার্থী আর যারা SC ST প্রার্থী তারা কিন্তু সরকারিভাবে তোমরা প্রত্যেকেই বয়সের ছাড় পেয়ে যাবে। তাদের বয়স 18 থেকে যদি 45-এর মধ্যে বয়স হয়ে থাকে তারা কিন্তু এখানে আবেদন করতে পারছে। যারা ওবিসি প্রার্থী তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওবিসি প্রার্থীরা যদি 43 বয়স মানে 43 বছর বয়স হয়ে থাকে তাহলে এখানে তোমরা আবেদন করতে পারছো। প্রত্যেকের ক্ষেত্রে এজ লিমিটের একটা দারুণ সুযোগ রয়েছে, যেহেতু একটা গভর্নমেন্টের জব, যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাবে। তোমরা ওয়েস্ট বেঙ্গল মানে WP ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পেয়ে যাবে। নিজের রাজ্যে জব পোস্টিংটি পাচ্ছ, তোমরা যা যোগ্য প্রত্যেকে আবেদন করতে নিজের রাজ্যে জব পোস্টিং পেয়ে যাবে। আবেদন চলছে এখানে। কিভাবে আবেদন করবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগছে, কিভাবে নিয়োগ প্রক্রিয়া করাবে, এটার সিলেকশন প্রসেস কি সম্পূর্ণ জানিয়ে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা কিন্তু আবেদনের যোগ্য। মেল ফিমেল প্রত্যেককে। যেখানে সুইপার পদে নিয়োগ করা আছে, সুইপার একটা ভালো পদ, যেখানে একটা ভালো মানের ভ্যাকান্সিতে নিয়োগ করা আছে। যেখানে বেতন, এখানে তোমাদের বেতন কত রয়েছে এখানে দেখেছি। যেখানে স্যালারির মান এখানে মিনিমাম তোমরা 17,000 টাকা স্টার্টিং, টোটাল তোমার 43,600 টাকা মতো পাওয়া যায়। রূপা 2019 অনুযায়ী তোমাদের কিন্তু বেতন এখানে দেওয়া হবে। যেখানে একটা ভালো মানের বেতন রয়েছে। এখানে যখন তুমি গুড পে টোটাল ইন্স্যুরেন্স এখানে 18,000 প্লাস সামথিং স্যালারি পেয়ে যাবে। যেখানে তোমাদের বেতন এখানে 56,900 টাকা ধীরে ধীরে তোমাদের বেতন স্যালারি বাড়তে থাকবে। তোমরা যে যোগ্য হলে আবেদন করতে পারো। যেখানে তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হবে এখানে তোমাদের উল্লেখ করা রয়েছে। এখানে যাদের বয়স 18 থেকে 40, যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে বয়স হবে, 18 থেকে 40-এর মধ্যে তারা প্রত্যেকে যোগ্য। যেখানে 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে প্রত্যেকেরই বয়স হতে হবে। এখানে প্রত্যেকটি যেহেতু তথ্য উল্লেখ করা হয়েছে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, ভিডিও নিচে তোমরা দেখতে পারো, সেখানে উল্লেখ করেছে। নাহলে টেলিগ্রাম যাই চ্যানেলে সার্চ করতে পারো বর্ডার ফোর্স একাডেমি, যেখানে 4K প্লাস সাবস্ক্রাইবার রয়েছে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। এর প্রত্যেকেই যুক্ত হয়ে যেতে। প্রত্যেকটা আমরা অফিসিয়াল নোটিশ এবং পোর্টালের লিঙ্ক, অনলাইন আবেদন লিঙ্ক প্রত্যেকটা আমরা সেন্ড করি। প্রত্যেকের বোঝা গেছে। যেখানে প্রত্যেকেই যারা SC ST প্রার্থী, যারা ওবিসি প্রার্থী প্রত্যেকেই সরকারিভাবে বসে ছাড় পাবে। যেখানে মিনিমাম কোয়ালিফিকেশন এখানে তোমাদের বাংলা এবং তোমাদের ফিজিক্স তোমাদের থাকতে হবে সাবজেক্ট। তুমি যে 8 পাস করছো এখানে মিনিমাম 8 পাস, তার সাথে সাথে তোমার 10 পাস। এখানে যারা 10 পাস তারা প্রত্যেকেই যোগ্য। 10 পাস মার্কস মিন, তার থেকে উঁচু হাই কোয়ালিফিকেশন থাকলে এখানে আবেদন করা যাবে না। তুমি ধরো এখানে মাধ্যমিক পাস করছো, তার সাথে সাথে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করছো। যাদের উচ্চ মাধ্যমিক পাস করবে তারা এখানে আবেদন করতে পারবে না। এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা রয়েছে। যেখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মিনিমাম তোমাদের মাধ্যমিক পাস, 8 পাস থেকে মাধ্যমিক পাস যদি হয়ে থাকে এর মধ্যে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের মডেল এক্সামিনেশন, এখানে যেটা সিলেকশন প্রসেস রয়েছে, এখানে কীভাবে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করবে সেটি দেখে দিচ্ছি। এখানে পেপার 1 ধরো তোমাদের দুটি পার্টে ভাগ করেছে। A পার্ট, একটা হচ্ছে তোমাদের B পার্ট, এভাবে তোমাদের দুটি পেপারে ভাগ করা হয়েছে। এই দুটি পেপারের ভিত্তিতে তোমাদের যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তাদের ফাইনাল বেসিক মেরিট লিস্টে নাম আসবে এবং তাদের সর্বোচ্চ জব পোস্টিং হয়ে যাবে। তারা সম্পূর্ণ জব পোস্টিং নিয়ে পেয়ে যাবে। এখানে ক্লিয়ার কাট করে দিচ্ছি।
এখানে তোমাদের এক্সামিনেশন রুলস যেখানে পার্ট 1 পার্ট 2 দুটি ভাগে ভাগ করা হয়েছে। যেখানে পার্ট 1 তোমরা যেটা পার্ট 1 পরীক্ষা দেবে মানে পার্ট এর পরীক্ষা, এখানে তোমাদের 50 মার্কের পরীক্ষা হবে, যেখানে থাকবে 25টা কোশ্চেন। এখানে মানে 25 দুগুণ 50 মানে 25টা কোশ্চেন, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান 2 সমান সমান 50 মার্কের প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 2 থাকবে, যেখানে এখানে নেগেটিভ মার্ক। যদি তুমি প্রশ্ন ভুল করো, একটা প্রশ্ন ভুল করলে 2 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। তুমি পরীক্ষার খাতায় একটি প্রশ্ন ভুল করছো, সেখান থেকে তোমাদের 2 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। এটুকু কিন্তু প্রত্যেকে মাথায় রেখে তারপরে তোমরা কিন্তু আনসার করবে। যেখানে যেখানে তোমরা সময় পাচ্ছ 30 মিনিট তোমরা সময় পাবে, যেখানে 30 মিনিট সময় পাবে কিন্তু এক্সামের জন্য। আর এখানে ওইমার বেস্ট এক্সাম হবে, ওইমার বেস্ট এখানে এক্সাম নেওয়া হবে। এই বেস্ট তোমাদের এক্সাম হবে। তোমরা যারা গ্রহণযোগ্য প্রার্থী তারা প্রত্যেকে আবেদন করতে পারো। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করবে। রাজ্যের যে স্কুলগুলো রয়েছে তোমরা হাই স্কুলগুলোতে, সেগুলোতে তোমাদের এক্সাম সেটি পড়বে। আসলে এটা কম বেশি প্রত্যেকের রয়েছে। এবার পার্ট 2 যখন তুমি পরীক্ষা দেবে, এখানে একটা 1 কোশ্চেন থাকবে, যেখানে রেজাল্ট তুমি পার্ট 1 যখন রেজাল্ট পাবে, বেসিক রেজাল্ট পেয়ে যাবে। যেখানে এক্সামিনেশন নাম্বার ক্যান্ডিডেট, এখানে তুমি 1 নাম্বার পরীক্ষা দিয়েছো, এখানে তুমি পাস করছো, এই নাম্বারটি তোমার কোথায় এবার যুক্ত করা হবে সেটি তোমাদের দেখে দিচ্ছে। যেখানে তোমাদের পার্সোনালি টেস্ট কোনো না হবে, ওখানে একটি মাত্র পরীক্ষা থাকবে এবং সিলেকশন প্রসেস পার্সোনালি টেস্ট, যেখানে 50 মার্কের একটা পার্সোনালি টেস্ট থাকবে। যেখানে প্লিজিং ওয়েট, এই যে 50 মার্কসের তুমি যে কাজ করবে, এখানে তোমাদের কাজের ক্ষেত্রে অভিজ্ঞতা, যেখানে পার্সোনাল টেস্টে তোমরা প্রত্যেকেই জানো আশা করবো। এখানে 50 মার্কের থেকে এখানে যে নাম্বারটি পাবে, আর 1 নাম্বার যে পরীক্ষা দেবে এখান থেকে যে নাম্বারটি পাবে, এখানে পার্ট 1 পার্ট 2 দুটা মিলে তুমি এ পার্ট আর বি পার্ট দুটাই যোগ করে এখানে যাদের বেশি সর্বোচ্চ নাম্বার থাকবে তাদেরকে জব পোস্টিং দিয়ে দেওয়া হবে। ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে, তারাই কিন্তু এখানে চাকরি পাবে। এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করা আছে, এখানে একবার চেক আউট করে নেবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস কত পড়ছে, তুমি যে এখানে আবেদন করবে না, এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে অবশ্যই। যারা জেনারেল আদার্স ক্যান্ডিডেট রয়েছে না, তাদের ক্ষেত্রে 100 টাকা। যারা শিডিউল কাস্ট প্রার্থী তাদের ক্ষেত্রে 25 টাকা, এবং আদার্স যে প্রার্থী রয়েছে তাদেরকেও কিন্তু প্রত্যেকেই চার্জ দিতে হচ্ছে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে সেটি দেখে দিচ্ছি। এখানে মডেল অফ পেমেন্ট অ্যাপ্লিকেশন ফিস, যেখানে ড্রাফট ব্যাংক মানে ব্যাংকের ড্রাফট কাটাতে হবে। যখন তুমি যে কোনো শাখা থেকে, যেখানে তোমাদের আশেপাশে যে শাখাগুলো রয়েছে সেখানে তুমি যে এই টাকাটি কাটাতে পারো, কীভাবে টাকাটি কাটাবে সেটি তোমাদের দেখে দিচ্ছে। এখানে ইভেন্ট এই অ্যাড্রেসটির মাধ্যমে তোমাদের প্রত্যেকটি, যখন তুমি টাকা কাটাবে এই সম্পূর্ণ অ্যাড্রেসটি লিখবে। তুমি যদি এসসি প্রার্থী হও, তোমরা যারা এসসি প্রার্থী তারা কিন্তু প্রত্যেকে 25 টাকা দিতে হবে। এই 25টা ড্রাফট তোমরা কাটাতে পারো। এই ড্রাফটটি তোমাদের কাটাতে হবে। এই ড্রাফটটি কাটে তোমাদের কিন্তু একটা পিডিএফ তোমাদের বার করতে হবে, যেখানে স্লিপ তোমরা পেয়ে যাবে। সেই স্লিপে একটা নাম্বার থাকবে, বারকোডের মতো একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটি তোমাদের বসাতে হবে। কীভাবে তোমরা কোথায় বসাবে সেটি দেখে দেবো। এখানে তোমাদের হাউ টু অ্যাপ্লাই, এভাবে তোমাদের প্রসেসের মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রত্যেকে আবেদন করতে হবে। যেখানে আবেদন করতে হলে এখানে হাউ টু অ্যাপ্লাই, এখানে আবেদন করতে হলেও তোমাদের 1 কালারের পাসপোর্ট সাইজের তোমাদের ছবি লাগবে, যেখানে সিগনেচার ম্যান্ডেটারি, এবং কী কী তোমাদের ডকুমেন্টস লাগবে প্রত্যেকটি এখানে উল্লেখ করা হয়েছে। এখানে একবার চেক আউট করবে। যেখানে তোমাদের ডিওবি, যাদের ডিওবি যাদের নাই, তাদের কোনো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা হিসাবে কোনো কাজ চালিয়ে যেতে পারবে। তোমরা প্রত্যেকেই কিন্তু গ্রহণযোগ্য। যেখানে আবেদন তোমাদের শুরু হয়ে গেছে, এখানে আবেদনের যেটা লাস্ট ডেট সেটি দেখে দিচ্ছি। এখানে 7/3/2024 এর মধ্যে প্রত্যেকেই আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। যেখানে তোমাদের আবেদন চলছে, এখানে আবেদন ফর্মটি কীভাবে তোমরা ফিল আপ করবে, এটি প্রত্যেকে অফলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। যেখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফরম্যাট, এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হচ্ছে, সেখানে যুক্ত হয়ে যাও, সেখানে পেয়ে যাবে। এখানে লাস্ট অ্যাপ্লিকেশন 7/3/2024 মধ্যে আগে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমাদের জমা করতে হবে। এই কোন ঠিকানায় জমা করবে সেটি দেখে দেবো। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম যা দা পোস্ট সুইপার পোর্টে নিয়ে করেছে, যেখানে তোমাদের পাসপোর্ট সাইজের কালারিং ছবি লাগবে। এখানে যখন তুমি ফর্মটি ফিল আপ করবে, এখানে ফর্মটি ব্লক লেটারে প্রত্যেকেই ফিল করতে হবে। এখানে ফুল নেম, এখানে যাদের ফাদার, যারা ফিমেল ক্যান্ডিডেট, এখানে যারা মেল ফিমেল প্রত্যেকেই ক্যান্ডিডেট রয়েছে। যারা ফিমেল ক্যান্ডিডেট মানে মহিলা প্রার্থী, তোমরা যদি বিবাহিত করো তাহলে এখানে তোমাদের হাজব্যান্ডের নাম দিবে, এবং মেল ফিমেল তোমরা দুজনে কেউ বিয়ে করো নি তাহলে এখানে তোমাদের বাবার নাম কোন এখানে বসিয়ে দেবে। আশা করি এটুকু প্রত্যেকের বোঝা গেছে। এখানে আমাদের প্রত্যেকটি বসাবে। যেখানে তোমাদের ডিওবি, যেখানে তোমাদের এজ লিমিট 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে 18 থেকে, যদি তোমাদের 40-এর মধ্যে, তোমরা যে SC ST প্রার্থী প্রত্যেকে বয়সের ছাড় পাচ্ছ, এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে দিবে। আর এখানে তোমাদের মেল না ফিমেল ক্যান্ডিডেট এখানে তোমরা বসিয়ে দেবে। তুমি কি ইন্ডিয়ান সিটিজেন, তাহলে এখানে ইন্ডিয়ান লিখবে। এখানে রিজাইন তোমরা কি হিন্দু না মুসলিম সেটা তোমরা এখানে বসিয়ে দিবে। যেখানে
আদার্স পার্মানেন্ট অ্যাড্রেস উইথ, যেখানে তোমাদের অ্যাড্রেস লিখতে হবে, যেখানে পেমেন্ট উইথ, যে পেন কার্ড নাম্বার পুরো ডিটেলস এখানে লিখতে হবে, যেখানে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, কোন কাজ থেকে বিলং করছো, এসসি এসটি ওবিসি কোন কাজ থেকে বিলং করছো সেটি বসিয়ে দেবে। এখানে তুমি কি ইডাব্লিউএস সার্টিফিকেট আছে, যদি ইডাব্লিউএস তুমি ক্যান্ডিডেট হয়ে থাকো, ক্যাটাগরি থেকে বিলং করছো, তাহলে এখানে ইয়েস করবে, তার সাথে সার্টিফিকেট তোমাদের অ্যাটাচ করতে হবে। আর এখানে তোমরা যারা রয়েছে এক্সপিরিয়েন্সে তোমাদেরকে সার্টিফিকেট থাকছে, যদি থাকে তাহলে ইয়েস করে তোমাদের কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু দিতে হবে। যাদের নেই তারা নো নো করে দেবে, তোমাদের কোনো সার্টিফিকেটের কোনো প্রয়োজন থাকছে না। আসলে এটুকু প্রত্যেকের ক্লিয়ার বোঝা গেছে। এখানে প্রত্যেকটি তোমরা কি উমেন, তোমরা এখান থেকে প্রত্যেকটি তথ্য এখানে উল্লেখ করেছে। এসসি এসটি প্রার্থী যদি থাকো তাহলে ইয়েস করবে, আর এখানে তোমাদের সার্টিফিকেট অবশ্যই মার্কস দিবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের মিনিমাম আমি বলছি 8 পাস, এখানে 8 পাস যদি থাকে তাহলে যোগ্য, নাহলে তোমরা 10 পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এই শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ম্যান্ডেটারি, এবং হায়ার কোয়ালিফিকেশন থাকলে এখানে দিবে, না দিলে ওখানে কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই, আত্মআবশ্যক নয়। যেখানে তুমি ড্রাফট কাটাবে, তোমাদের যে 25 টাকার ড্রাফট, যারা ইউআর প্রার্থী তারা 100 টাকার ড্রাফটটি, এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যামাউন্ট ব্যাঙ্ক ড্রাফট নাম্বার, যেখানে তুমি ডেটে কাটালে সেখানে একটা নাম্বার পেয়ে যাবে, কোন ব্যাঙ্কে ইস্যু, ব্যাঙ্কের নাম, শেষ তোমাদের ডেটটি কবে সেটি তোমরা বসিয়ে দেবে। এভাবে প্রত্যেকটি ফর্ম এখানে ফিল করে নেবে। ফর্মটি ফিল করার পর এখানে তোমাদের কোথায় জমা দেবে এখানে তোমাদের দেখে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেটটি বসিয়ে দেবে, এখানে সিগনেচার করবে, এখানে সিগনেচার করবে, যেখানে ইওর মানে ফুল সেল মানে তোমাদের সিগনেচারটি করতে হবে, এখানে ক্যান্ডিডেট সিগনেচার, এখান থেকে তোমাদের অফিস থেকে সিগনেচার করবে, এখানে তোমাদের ক্যান্ডিডেট সিগনেচার, যেখানে তোমরা কয়টি তোমরা পাতা দিচ্ছ, এখানে দিয়ে তোমাদের জেরক্স কপিগুলো যে অরিজিনাল তখন দেখা শো করতে হবে যখন তুমি চাকরিতে জয়েনিং হবে। জয়েনিংয়ের আগে যখন তোমাদের ইন্টারভিউ হবে তখন তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টস শো করতে হবে। এখানে কী কী তুমি ডকুমেন্টস দিচ্ছ এগুলো তোমাদের প্রত্যেকটি এখানে লিখে দেবে, 1 2 3 4 করে এগুলাতে তুমি টিক চিহ্ন করবে, একটা দিচ্ছ, দুটা দিচ্ছ, এভাবে টিক চিহ্ন এখানে করে দেবে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। এই ফর্মটি তুমি কোথায় যাই জমা দিবে সেটি দেখিয়ে দিব। এখানে তোমরা দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান, যেখানে ইংলিশ ডিপার্টমেন্ট, এখান থেকে তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের নোটিফিকেশন অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, যেখানে অনলাইন আবেদন চলছে, এই সুইপার পদে নিয়োগ করাছে। আর যার এখানে তোমরা কারা কোথায় যে অ্যাপ্লিকেশন ফর্মটি, এখানে ড্রাফট বক্স বা স্পিড বাই পোস্টের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে, যাতে রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, এটা প্রত্যেকেই অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। এখানে অনস্ক্রিন দেখতে পেয়ে যাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় জমা দেবে, যেখানে টু দ্য ডিস্ট্রিক্ট জাজ পূর্ব বর্ধমান অফ, তোমাদের এই ঠিকানায়, এই ঠিকানায় প্রত্যেকেই জমা দিতে হবে, যেখানে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট, যেখানে কামান্ড পূর্ব বর্ধমান জাজ, যেখানে কোর্ট কমপ্লিট বর্ধমান, পিন নাম্বার 713101, এই ঠিকানায় প্রত্যেকেই কিন্তু জমা করতে হবে। যেখানে পাসপোর্ট সাইজে এখানে ছবি কিন্তু 1 কালার বসিয়ে দিবে। আসার প্রত্যেকের বুঝে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আসলে প্রত্যেক। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।